সিভিল সার্ভিস কমিশনের যে প্রি এক্সামটা রয়েছে এটা সম্পূর্ণ ডিটেলসে, কারণ আপনাকে যেহেতু এই এক্সামটা ক্র্যাক করতে হলে প্রথমে আপনাকে যেহেতু প্রি ক্লিয়ার করতে হবে, সেটা আমি পুরোটা আলোচনা করব যাতে আপনি বুঝতে পারেন যে কি করে প্রিলিমসটা মাত্র 3 মাসের মধ্যে আপনি ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, 3 মাসের মধ্যে আপনি প্রি ক্লিয়ার করতে পারবেন। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়লে আপনি কি 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে, যে যে পুরো সিলেবাসটা আছে এটা কমপ্লিট করে আপনি ক্র্যাক করে নিতে পারবেন। অবশ্যই ক্র্যাক করতে পারবেন, কারণ এর মধ্যে আমরা কি করি, টিউশন নিয়ে আমাদের এখানে টিউশনের দরকার হয় না। আমি যেভাবে বলবো এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি অবশ্যই ক্র্যাক করতে পারবেন। প্রথমত আপনাকে দেখতে হবে যে কোন টপিকস থেকে কত নাম্বার আসে। এর মধ্যে আপনারা জানেন টোটাল মার্কস 200 মার্কসের এক্সাম হয়। এর মধ্যে টাইম থাকে 2.5 আওয়ার্স, মাত্র 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আপনাকে পুরো 200 মার্কস এক্সাম 200 মার্কস অ্যান্সার করতে হবে। কিন্তু আমাদের কি করতে হবে, 200 মার্ক এক্সামের অ্যান্সার না করলেও আপনি কি এক্সামটা ক্র্যাক করতে পারবেন। কারণ এই এক্সামে কি আপনাকে কি মার্কস ক্যারি করবে না, জাস্ট আপনি কোয়ালিফাই করলেই চলবে। আর এখানে আবার নেগেটিভ মার্কিংও রয়েছে, যেমন 4টা ভুল হলে 1 নাম্বার কাটা। তো আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যে বেশি আমি অ্যান্সার করব না, যা জানবো তাই অ্যান্সার করব। প্রথমত আসে ইংলিশ সাবজেক্টের মধ্যে আসে 30 মার্কস। আর ইংলিশটা কি প্রত্যেক জায়গাতে কাজে লাগে, যে কোনো জায়গাতে যে কোনো এক্সামের মধ্যে আপনি কাজে লাগে। তো আপনাকে এই 30 মার্কসের উপর জোর দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য করবে, কারণ আমি এটা নিজেই দিয়েছি। আমি নিজে বুঝতে পেরেছি কোন সাবজেক্টটা পড়লে ভালো মার্কস পাওয়া যায়। এটা ক্লিয়ার করা মাত্র 3 মাসের মধ্যে অবশ্যই পারবে। এরপরে আসে জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, আর এগুলো নিয়ে পরে বলবো। তারপরে আসছে মেন্টাল এবিলিটি এবং নিউমেরিক্যাল এবিলিটি, আর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট। এই 5টা সাবজেক্ট মিলে কত হয়? 5টা সাবজেক্ট মিলে হয় যায় 120 নাম্বার। আর এই 120 নাম্বারের মধ্যে আপনি যদি 120 এর মধ্যে 120 এর মধ্যে যদি আপনি 100 নাম্বার তুলতে পারেন, কারণ এই একমাত্র এইগুলোর মধ্যে মাত্র 2 মাসের পরে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আর আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি এখান থেকে 100 নাম্বার তুলতে পারবেন। 100 থেকে 110 অবশ্যই তুলতে পারবেন, কারণ ইংলিশ এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাগে। সেই জন্য আমরা ইংলিশটাকে খুব জোর দেবো। এবং তারপরে আসে জেনারেল নলেজটা তো অবশ্যই জোর দিতে হবে। সবার জানা কথা, প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে হবে। আর সঙ্গে জেনারেল সায়েন্সের যে পার্টটা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের হিস্ট্রি না পড়েও এটা পড়ে আপনারা ক্র্যাক করতে পারেন। তারপরে আসে মেন্টাল এবিলিটি, এটা তো যে কোশ্চেনগুলো আসে এগুলো তো বলার নেই, একদম ইজি লেভেলের। তারপরে নিউমেরিক্যাল এবিলিটি, এগুলো সেম ইজি লেভেলের আছে। তাহলে এইগুলো প্লাস সায়েন্সটা আর ইংলিশ এন্ড জেনারেল নলেজ পরে আপনি 100 নাম্বার যদি এখান থেকে তুলতে পারেন, তাহলে আপনার আর কত লাগে ক্র্যাক করতে হলে? আর মাত্র 20 নাম্বার বা 20 নাম্বার 110 নাম্বার পেলে আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন। তাহলে আর বাকি যে হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড কালচারাল রয়েছে, এই 3টে মিলে আপনি কি
10 নাম্বার তুলতে পারবেন না? অবশ্যই তুলতে পারবেন। তাহলে 10 নাম্বার তুলে আপনি ক্র্যাক করতে পারবেন। এর মধ্যে তোমাদের বলবো যে সবচেয়ে বেশি জোর দিতে হবে ইংলিশের উপর, আর ইংলিশের সঙ্গে সঙ্গে আপনাদের জোর দিতে হবে জেনারেল নলেজ এবং ইংলিশ। এই দুইটার উপরে আপনি প্রত্যেকদিন কন্টিনিউ করে পড়াশোনা করতে হবে, আর প্রত্যেকদিন একটু না একটু খুঁটিনাটি সব দেখতে হবে, তারপরে গিয়ে আপনি ক্র্যাক করতে পারবেন। আর সঙ্গে রয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ত্রিপুরার জিওগ্রাফি এন্ড কালচারাল, ইন্ডিয়ান পলিটি, এগুলোর মধ্যে আপনি হিস্ট্রিটাকেও জোর দিতে হবে, কিন্তু মেইনসের সময়। প্রিলিমসে এত জোর দিলে চলবে না, কারণ আপনাকে তো প্রথমে প্রিলিমস ক্লিয়ার করতে হবে। তো প্রিলিমস যদি আপনি ক্লিয়ার না করতে পারেন তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাকে প্রথমে প্রিলিমস ক্লিয়ার করতে হবে, আর প্রিলিমস ক্লিয়ার করলে কি হয়ে যাবে, আপনার একটা কনফিডেন্স চলে আসবে, আর সেই কনফিডেন্স আসার সঙ্গে সঙ্গে আপনি মেইনসের ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। মেইনসের প্রিপারেশন আপনি যদি নেন তাহলে এগুলো লাগবে। আর সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এগুলো মেইনসে কাজে আসবে। কিন্তু আপনার প্রিলিমস ক্লিয়ার করতে হলে আমি যে সাবজেক্টগুলি বলেছি এগুলোর উপর খুব জোর দিতে হবে, যেমন ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, মেন্টাল এবিলিটি আর নিউমেরিক্যাল এবিলিটি। এগুলোতে জোর দিলে আপনি 100% ক্র্যাক করতে পারবেন। তার মধ্যে আসবো পুরো ডিটেলসে সিলেবাসটা, যেমন ইংলিশের মধ্যে কি আছে, ইংলিশের মধ্যে আসবে ইংলিশ কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডিয়ম এবং প্রিপোজিশন, আর্টিকেল, কম্প্রিহেনশন, ওয়ার্ড সেন্টেন্স, অর্ডারিং, তারপরে ইরর্স, এগুলো আসবে। কিন্তু এগুলোর মধ্যে আপনি যে কোনো এক্সামের মধ্যে আসবে, তো আপনাকে এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে আসে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি কি, 1857 থেকে 1957 অবধি যে ঘটনাগুলো ঘটেছে এটাকে আমরা কি বলি, মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল গভর্নমেন্ট। আর এইটা হলো বিপিন চন্দ্র পালের যে বুকসটা আছে, এটা আপনি পুরোটা যদি রিডিং করে নিতে পারেন তাহলে কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপরে আসে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি সম্বন্ধে তো আগে থেকে একটু একটু জানা রয়েছে, কিন্তু আপনি একটু ডিটেলসে যদি পড়াশোনা করেন তাহলে এখান থেকে পুরো নাম্বার ক্র্যাক করতে পারবেন। তারপরে জিওগ্রাফিক্যাল হিস্ট্রি এন্ড কালচারাল ত্রিপুরা, কিন্তু ত্রিপুরার যে কোনো একজনের ক্ষেত্রে এটা কাজে লাগে, তো আপনাকে এটা ভালো করে অবশ্যই করতে হবে। যেমন 1857 থেকে 1949 এর রুলার্স ডাইনেস্টিটা ভালো করে করতে হবে। তারপরে আসে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স, এটাও ভালো করে করতে হবে। তারপরে আসে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে জেনারেল সায়েন্সের এনভায়রনমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, তারপরে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন, এক্সপেরিয়েন্স, জেনারেল ইনফরমেশন, কালচারাল প্রোগ্রাম, এক্সপেন্ডিচার, নট নিড স্পেশাল স্টাডি পার্টিকুলার সায়েন্টিফিক ডিগ্রি। মানে এটা যে বিভিন্ন ধরনের ফাংশনগুলি রয়েছে জেনারেল সায়েন্সে, ক্লাস 6 থেকে ক্লাস 12 এর মধ্যে যে পার্টটা রয়েছে এটা পুরোটা যদি আপনি ভালো করে আগে থেকে পড়ে আসেন তাহলে মাত্র আপনি 1 থেকে 2 বার রিভিশন দিয়ে জেনারেল সায়েন্সে খুব ভালো আনসার করতে পারবেন। আর তারপরে আসি জেনারেল মেন্টাল এবিলিটি। যে জেনারেল মেন্টাল এবিলিটিতে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছে এগুলো আপনি মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে পারবেন। তাহলে এবার বুঝতেই পারছেন এই যে কোশ্চেনগুলো এক্সাম লেভেলটা কিরকম, বিশেষ করে মেন্টাল এবিলিটির ক্ষেত্রে। তাহলে বন্ধুরা এখান থেকে আপনি ফুল মার্কস আনসার করতে পারবেন। তারপরে আসে
নিউমেরিক্যাল এবিলিটি। নিউমেরিক্যাল এবিলিটিটা আপনি জানেন, কারণ নিউমেরিক্যাল এবিলিটি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা খুব ভালো করে অ্যান্সার করতে পারবে, ফুল মার্কস অ্যান্সার করতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তারাও কিন্তু অল্প একটু পড়াশোনা করে এটা আপনারা ক্র্যাক করতে পারবেন। তাহলে এখান থেকে আসবে ম্যাথের যে মাধ্যমিক লেভেলের যে কোশ্চেনগুলো রয়েছে, এর লেভেলের কিছু আর সেকেন্ডারি লেভেলেরও কিছু কোশ্চেন আসে অনেক ইজি লেভেলে থাকে। এগুলো পুরোটা আপনি করতে হবে। আর এগুলো যদি পারেন, আপনি বেসিক যে 8-9 অঙ্কগুলো জানতে পারেন বা জেনে থাকেন, তাহলে অবশ্যই পুরো নাম্বারটা আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে মূল কথা হলো কি, আপনাকে ইংলিশ উপর ভালো করে জোর দিতে হবে, জেনারেল সায়েন্সের উপর ভালো করে জোর দিতে হবে। আর জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, জেনারেল এবিলিটি আর নিউমেরিক্যাল এবিলিটি, এগুলো যদি আপনি পড়তে পারেন, এগুলো দিয়ে আপনি ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সামে প্রিটা ক্লিয়ার করতে পারেন। এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমি গত বছর এই মাত্র এগুলো করে প্রিটা ক্লিয়ার করে নিয়েছি। তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। মাত্র 2 মাস থেকে 3 মাস পরে আপনারা এটা ক্লিয়ার করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন। আর এক্সাম লেভেলটাও এত বেশি হার্ড হবে না, বিশেষ করে এগুলোর ক্ষেত্রে। কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটু হার্ড হবে অবশ্যই। হিস্ট্রি পড়তে হবে আপনাকে, কিন্তু মেইনসের সময়। এখন জাস্ট হালকা টাচ দিয়ে রাখবেন যাতে মেইনসে কোনো প্রবলেম না হয়। ইন কেস আপনি যদি প্রিটা ক্লিয়ার করে ফেলেন, তাহলে মেইনসে এগুলো আপনাকে অনেক বেনিফিট দেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেরি না করে এখানে শেষ করছি। কিন্তু আপনাদের যাওয়ার আগে একটা কথা বলবো, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমি আপনাদের সাপোর্ট পেয়ে নতুন নতুন আরো ভিডিও বানাতে উৎসাহী হই। তো বন্ধুরা আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ।